পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘের ১৩৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে ৫ দিনব্যাপী শুরু হয়েছে রাস উৎসব। রাস উৎসবের প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছে। তো আমরা সকালে দেখতে পেয়েছি যে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এই শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় আশ্রমে এসে আবার এটি শেষ হচ্ছে। রাস উৎসবকে কেন্দ্র করে এখানে যে ৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে, এখানে শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা, নেপাল থেকেও বিভিন্ন দেশ থেকে এখানে মানুষজন ভক্তবৃন্দ সমাগম হচ্ছে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। এছাড়া ৫ দিনব্যাপী যে রাস উৎসবে যে এই অনুষ্ঠান প্রাঙ্গণে মেলা বসেছে, সেই মেলায় আমরা দেখতে পেয়েছি যে শত শত স্টল মেলায় অংশগ্রহণ করছে। সেই মেলায় বিভিন্ন ধরনের সাজসজ্জা, খাবার, খেলনা সহ, নাগরদোলা সহ বিভিন্ন রকমের মেলা প্রাঙ্গণে মেলা বসেছে। সব মিলিয়ে বলা যায় যে ৫ দিনব্যাপী কয়েক লক্ষ মানুষের সমাগম হবে। ১৩৪তম শুভ আবির্ভাব উৎসব। এই দিনে আমাদের পরমেশ্বর ভগবান পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমাংশদেবের শুভ আবির্ভাব ঘটেছিল। অতএব সেই নক্ষত্র, সেই মহেন্দ্রক্ষণকে আমরা হৃদয়ে ধারণ করে তার এই জন্ম উৎসব প্রতি বছর এই বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে পালিত হচ্ছে। ৫ দিনব্যাপী উৎসব। এই প্রথম দিন আজকে এই র্যালির মাধ্যমে এই উৎসব শুরু হবে। আজকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশ থেকে এই আশ্রমের প্রতিষ্ঠাতার ভক্তবৃন্দ এখানে উপস্থিত হন। এখানে মুসলমানরা আসেন, হিন্দুরা আসেন, অন্যান্য ধর্মাবলম্বীরা আসেন। শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, বাংলাদেশ, নেপাল সহ বিশ্বের বিভিন্ন, ভারত, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে, শ্রীলঙ্কা থেকে এখানে ভক্তবৃন্দ এখানে উপস্থিত হন। এই অনুষ্ঠানে আমরা কাউখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে সকল ভক্তদেরকে আমরা শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এই অনুষ্ঠান সুন্দর এবং সার্থকও। কাউখালী থানা ওসি রয়েছেন, তার সাথে কথা বলেছি। তারা এই মেলাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে করেছেন। এখানে কয়েকশো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। 2 পালায় আমাদের পুলিশ মোট 13টি পোস্টে পালাক্রমে ডিউটি করবে। আমরা এই উৎসবকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। এখানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে। গেলবারের চেয়েও আমরা এবছর আরও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানকে উদযাপন করতে পারবো বলে আশাবাদী। রাস উৎসবকে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সব মিলে বলা যায় যে 5 দিনব্যাপী এই রাস উৎসব এখানে যে শুরু হয়েছে, এটি প্রতিদিন সকাল থেকে রাত্র পর্যন্ত চলবে এবং এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে এই রাস উৎসবকে কেন্দ্র করে। তো এই ছিল পিরোজপুরের কাউখালী থেকে রাস উৎসবের আমার কাছে সর্বশেষ। জিয়াউল হক জিয়া, সময় সংবাদ, পিরোজপুর।